আসসালামু আলাইকুম সবাইকে। তো বাবার বেশ কয়েকদিন পর ভিডিও দিতেছি। একটু ব্যস্ত ছিলাম এই এয়ারেশনের লাইনগুলো কমপ্লিট করা নিয়ে। তো এগুলো আমরা কিছুদিন আগে বলছিলাম যে আমরা আবার গুলশাতে চলে যাব ইনশাল্লাহ। তো তাই করতেছি আমরা। আবার গুলশা মাসের জন্য যে এয়ারেশনের লাইন দরকার, যেহেতু আমাদের রুট ব্লকটা একটু বড় সাইজের, তো ছোট পাইপ দিয়ে ভরসা পাচ্ছিলাম না, ওই জন্য আমরা বড় এয়ারেশন লাইন করলাম 3 ইঞ্চি পাইপ দিয়ে, লোহার পাইপ। তো এই জায়গায় আমরা 100 পিস চাবি অর্ডার করছিলাম, যেটা আমাদের এয়ারেশনের লাইনগুলা প্রেশার কমানো বাড়ানোতে কাজে লাগতো। তো ওটা এই জায়গায় আমরা গুনতেছিলাম যে কী পরিমাণ আছে, যে সব ঠিকঠাক, কারণ প্রতি পিসের দাম 50 টাকা নিছে, যেটা একটু বেশি ছিল। আমার যেহেতু ইমার্জেন্সি ছিল তাই একটু বেশি দিয়েই নিছি আমি। তো পরবর্তীতে যখন আরও দু একজনের সাথে কথা বলি, তো ওনারা প্রাইসটা আরও কম বলছে। তো যাই হোক, ওটা সমস্যা, ওনাদের আবার দিতে একটু লেট হইতো। তো আমার সব মিলে যে আমার ইমার্জেন্সি, তাই ওনার কাছ থেকে নিয়ে নিছি। তো চাবিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, এরকম চাবি আমি ইতিপূর্বে পাই নাই, এগুলো খুবই ভালো ছিল। তো এই জায়গায় আমরা আমাদের যে রুট বার ছিল, এটা জাহাজের রুট বার। এটার প্রেশার একটু কম, কিন্তু আবার হেভি আছে অনেক। এটা আমরা চেষ্টা করতেছিলাম স্টার্ট দেওয়ার, কারণ এটা এর আগে কখনো স্টার্ট দেওয়া হয় নাই বা এটা চালুই করা হয় নাই। আমরা এনে রেখে দিয়েছিলাম, প্রায় 1-1.5 বছর রাখার পর আমরা এটা স্টার্ট করছি। তো এই জায়গায় আমরা রুট বারটা বসাইছি, সেট সব কিছু সুন্দর মতো সেট করছি। যেহেতু আমাদের রাত হয়ে গেছিলো এই ঝালাইটুক করতে, তো আমাদের মামা সারাদিন বসেই ছিল, কাজ তেমন ছিল না। কিন্তু রাত হওয়ার কারণ হচ্ছে আমাদের যে চেসিসটার ঢালাইটা ছিল, যেটা আমরা করতে একটু দেরি করে ফেলছিলাম। তো এটা আজকেই আমরা চেসিসটা ঢালাই করছি, সাথে সাথে আবার আজকেই সব কিছু বসাইছিও। এই জন্য আর কি সময় 6-7 ঘন্টা পর কাজ শুরু করছি। তো এদিকে আমরা এই যে মেশিনগুলো বসানো শেষ, বসানোর পর আমরা লাইনগুলো দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা। দেখতে কেমন লাগতেছে জানি না, তবে এমনি সব কিছু বসানো আলহামদুলিল্লাহ আমার কাছে স্যাটিসফাই। আমি এয়ারেশনের লাইন নিয়ে মানে সম্পূর্ণ নিজের এই প্রথমে এগুলো কাজগুলো করতেছিলাম। যদিও চেসিসের যে কিভাবে কি করব না করবো, ওটা আমার আরেক ভাই উনি আগেই বলে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বাকি কাজগুলো আমি নিজেই করার চেষ্টা করছি। মানে আমি তো করি নাই, করছে লোক, আমি জাস্ট ডিরেকশন দিছি। তো আলহামদুলিল্লাহ কাজ আমার কাছে খুবই ভালো লাগছে। অবশ্য আমার কাছে ভালো লাগারই কথা, আমার প্রথম এরকম এয়ারেশনের লাইন করা। এর আগে আমার ভাই ছিল, উনি সব কিছু করে দিত, কিন্তু এবার আমি নিজেই সব কিছু করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হয়তো বা কিছু হয়েছে, সেটা আমরা আস্তে আস্তে ধরতে পারবো, কিন্তু এখনই তো আর বোঝা যাবে না। তো আমরা পরের দিন এই মেশিনটা স্টার্ট করি। আমাদের যেটা পুলির যে ফিতাটা ছিল সেটা আনতে পরের দিন আমরা আনতে পারছি, কারণ ওই দিন পাই নাই, আমাদের সময় ছিল না। তো এদিকে দেখার পর আমরা এই প্রেশারটা চেক করতেছিলাম, তো আলহামদুলিল্লাহ প্রেশার ভালোই। তো পরবর্তীতে আমরা আবার এদিকে ইসের এয়ারেশন দিনের বেলা লাইনগুলো দিয়েছিলাম। তো প্রেশার আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো কতগুলা ট্যাঙ্কি কভার হবে বা কতগুলা লাইন বের করা যাবে, এটা সবগুলা যদি আমরা যখন লাইন করে ফেলবো তারপর বোঝা যাবে যে প্রেশার কেমন কী হইতেছে। এখন আলহামদুলিল্লাহ ভালোই প্রেশার, এই প্রেশার থাকলেই ইনশাল্লাহ গুলশার জন্য এনাফ হবে। সাথে আমরা তো দিবই, ভেঞ্চুরি তো দিবই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামনে আমরা গুলশার ভিডিও দিব। সালামু আলাইকুম।